অবিন্তা, আজ ঢাকার রাস্তায় ভয়ঙ্কর জ্যাম। ট্রাফিকে আটকে ছিলাম প্রায় 2 ঘন্টা। আগে খুব বিরক্ত লাগতো, এখন আর বিরক্তি লাগে না। তোর তো এই ধুলো শহরটাই ভালো লাগতো, ঢাকাকে নিয়ে কোনো কমপ্লেইনই শুনতে পারতি না। ওর যে ঢাকার প্রতি কি, এটা এটা আমি না আসলে আমি এখন যখন নিজে নিজে চিন্তা করি। ও সবসময় লিখতো যে মিসিং হোম। আমি রিক্সাকে মিস করি, মানুষকে মিস করি, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে না হেঁটে কথা বলে বলে, সেটা আমি মিস করি। এবং ওর মাকে ও সারাক্ষণ বলতে থাকতো আমরা কখন ঢাকা যাব, কখন ঢাকা যাব। যত ধুলাবালি থাকুক, ট্রাফিক থাকুক, যেটাই থাকুক না কেন, এটা থেকে ভালো সিটি ওর জন্য আর কিছু হতে পারে না। তোর পছন্দের পেইন্টিংগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি, মনে হয় তোর চিন্তা ভাবনা ওগুলোর মধ্যেই আঁকা আছে। তার চোখ খুব তীক্ষ্ণ ছিল এই ব্যাপারে, ঠিক ভালো পেন্টিংটা সে ধরে ফেলতে পারতো। ধুলো জমে যাবে বলে মেডেলগুলো মুছে বাঁধিয়ে রেখেছি তোর টেবিলেই। বাস্কেটবল খেলতে শুরু করলো এবং তার অধ্যবসায় ছিল এবং সে স্কুল ক্যাপ্টেন হয়ে গেল। তার পায়ে চোট লাগলো কলম্বোতে, সেইখানে তার মাকে নিয়ে হুইল চেয়ারে করে সে গেছে দেখতে, কারণ টিমের ক্যাপ্টেন, সে তাদেরকে বলতে হবে কিভাবে খেলতে হবে কিভাবে না। সে অত্যন্ত মেধাবী একটা ছাত্রী ছিল। ওর লাস্ট পরীক্ষায় আউট অফ 4 ও 3.98 স্কোর করেছিল। ছোটবেলা থেকেই তুই খুব চাপা স্বভাবের ছিলি, অভিযোগহীন আর সহজ। বাগানে অনেক ছোট ছোট পাখি আসতো, স্পেশালি টুনটুনি আসতো। ওইটা দেখে আমার মনে হতো যে ওই ছোট পাখিটার মতনই ওই রকম। আমি তোর লেখাগুলো পড়তে পড়তে হঠাৎ থেমে যাই। ও মেয়েদের জন্য স্কুল করবে, এটা ওর একটা সবচেয়ে বড় ড্রিম। এনজিও করবে, এনজিও বলতে অনেক বড় জিনিস বোঝায়। ও অতটুকুন বড় পর্যন্ত চিন্তা করতে পেরেছিল কিনা আমি জানি না। ও বললো যে একই কম্পাউন্ডে একটা জমি কিনে, তা সেখানে একটা কম্পাউন্ডে একটা ভাগে থাকবে বাচ্চাদের শিশুদের, আরেকটা ভাগে থাকবে বৃদ্ধ বৃদ্ধাদের, যাদের কেউ দেখাশোনা নেই, এবং তারা একজন আরেকজনকে দেখাশোনা করবে। ও যদি বেঁচে থাকতো দেশের মানুষের জন্য, সবার জন্য অনেক কিছু করতো। তোর রুমটা আগের মতোই আছে, মাঝে মধ্যে উকি দেই। আসলে মা মেয়ের এরকম সম্পর্ক হয় না। আমাদের ঘুমের সময় একটা কমন জিনিস ছিল, সেটা হচ্ছিল 4টা কলেমা পড়ে ঘুমাতে হবে। তো ওইটা পড়ার পরে ধরো ঘুম আসছে না, তখন এই যে গান গাওয়া, আকাশে তো মেঘলা, যেও না তো একলা। অবিন্তা ছিল আমাদের সকলের বন্ধন। আমরা কেউ কোনো দিকেও ছুটে যেতে পারতাম না যে চাইলেও, কারণ ও আমাদের সবাইকে ধরে রাখতো। ও একদিন লাইব্রেরিতে গেল স্কুলে, দেখলো যে ওখানে লাইব্রেরির মধ্যে যে স্ট্যান্ডের মধ্যে বিভিন্ন দেশের ফ্ল্যাগ লাগানো থাকে না, যে সাজিয়ে রাখে যেরকম ছোট ফ্ল্যাগগুলো, এতটুকুন ফ্ল্যাগগুলি। তুমি দেখো মা, এখানে কত দেশের ফ্ল্যাগ আছে, কিন্তু আমাদের দেশে ফ্ল্যাগ নেই, এটা ফেয়ার না। অন্য দেশে যদি থাকতে পারে, আমাদের দেশে থাকবে না কেন? কাজের ফাঁকে তোর চেয়ারটাই একটু বসি। এমরের ডর্ম থেকে তোর প্রিয় পতাকাটা আনিয়ে নিয়েছি, ঠিক ওভাবেই ঝুলিয়ে রেখেছি তোর রুমের দেয়ালে। আমি জানি না ও কোথায় আছে। তারপর ও পট করে চলে গেল, গাড়িতে উঠতো আর দেখলাম না। কোথায় আছে বাম্পা, কোন জায়গায় আছে? আশা করি তুমি ভালো আছো, এবং আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো। আমি আসছি। তুমি তো আমাকে বলেছো রাত্রে 10টার সময় ফেরত আসবে। মা তো তোমার জন্য বসে দাঁড়িয়েছিলাম এখানে, তুমি তার আসনে একটাবার চোখ। ছবিগুলো যেন চুপচাপ তাকিয়ে থাকে সবার দিকে, আর সবাই
আমি কি নিয়ে থাকি জানি না অবিন্তা। হাই মা। অবিন্তার ইচ্ছাগুলো বেঁচে থাকুক আমাদের মাঝে। তার জীবনের অসম্পূর্ণ ইচ্ছাগুলোকে পূর্ণতা দিতেই অবিন্তা কবির ফাউন্ডেশন।